নমস্কার, প্রত্যেককে জানাই স্বাগতম। আলোচনা করছি একটা নতুন সিরিজ নিয়ে, যেখানে আমরা প্রত্যেকটি রাশি ধরে ধরে আলোচনা করছি যে নতুন বছরে সেই রাশির জাতক জাতিকাদের নতুন কি কি সমস্যা আসলো, আর যদি সমস্যা এসে থাকে সেই সমস্যাটা কি আদতেও মিটবে, না যেভাবে সমস্যাগুলো এসেছে সেইভাবেই থেকে যাবে যুগের পরে যুগ। একদমই তা নয়, যুগের পরে যুগ কোনো সমস্যায় থাকে না। প্রত্যেকটা সমস্যারই একটা সময়ে গিয়ে সমাধানযোগ্য জায়গা আসে। ধনুরাশির জাতক জাতিকাদের কথা যদি আমরা বলি, আপনারা জানেন ধনুরাশির 3 নক্ষত্র, মূলা নক্ষত্র, কেতুর নক্ষত্র এবং অবশ্যই দেবারিগণের নক্ষত্র, পূর্ব আষাঢ়া নক্ষত্র যেটি শুক্রের নক্ষত্র এবং উত্তর আষাঢ়া যেটি রবির নক্ষত্র, নরগণ, দুটো নক্ষত্রেরই নরগণ। তো এই 3 নক্ষত্রের নিয়ে এবং চলুন ধনুরাশিকে নিয়ে মূলত কী কী নতুন সমস্যা এসেছে, তার কিভাবে সেখান থেকে বেরোতে পারবেন বা কবে বেরোতে পারবেন, যেটা আমাদের মূল লক্ষ্য জানার, সেটা আমরা চর্চা করি। ধনুরাশির বর্তমান সমস্যার মধ্যে অন্যতম একটা সমস্যা হলো দাম্পত্য সমস্যা। এর আগে আমরা দেখেছি ধনুরাশি বিভিন্ন রকমের সমস্যা ফেস করেছেন এবং বর্তমানের সময় এই দাম্পত্য সমস্যা বা বিশেষ করে পার্টনারের সাথে যে রিলেশনশিপের ধীরে 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 আপনি দেখছেন ডিটোরিয়েট করছে, এবং এটা অনেক দিন ধরে আপনি খেয়াল করছেন। 2024-এর শুরু হওয়ার পর থেকে আস্তে আস্তে কোথাও যেন যে সম্পর্ক আপনার মধুর ছিল, বা অন্ততপক্ষে মধুর মতো না হলেও ভালোই ছিল বলা যায়, সেই সম্পর্কও কিন্তু ধীরে ধীরে ডিটোরিয়েট করছে। আজকে আপনি যদি আমায় জিজ্ঞাসা করেন যে এই যে সম্পর্ক, এই যে পারিবারিক জীবন, এটা কি এরকমভাবে নেগেটিভ দিকে চলে যাবে, দেখুন এটা নয় যে 6 মাস খারাপ ছিল, নেক্সট 6 মাস ভালো থাকবে। এটুকু আমি বলতে পারি, ধনুরাশির কিন্তু এই মুহূর্তের ডিভোর্সের সম্ভাবনাটা কম। আমি বিশ্বাস করি বা আমি মনে করি এই মুহূর্তেই যে আপনার হয়ে যাবে ডিভোর্স বা সমগোত্রীয় বিষয়, সেটা হবে না। উপরন্তু ল লিটিগেশনে যারা জড়িয়েছেন, ধনুরাশির অনেকে আছেন তারা ল লিটিগেশনে জড়িয়েছেন, কেউ ইন্টেনশনালি মানে ইচ্ছা করে, আর কেউ ইচ্ছা না করে মানে অনিচ্ছাকৃত, যার মধ্যে অনেকেরই জব রিলেটেড প্রবলেম আছে। আর এই প্রবলেম এমন একটা প্রবলেম, ল লিটিগেশনের প্রবলেম এসেছে ধনুরাশির, এতটা মেন্টাল প্রেশারের মধ্যে রয়েছেন বিশেষ করে মূলা নক্ষত্রের জাতক, এবং যার কারণে তার পরিবার পরিজন বা মূলা নক্ষত্রের জাতিকাদের এই জায়গাটা কিন্তু অনেকটা রিকভার হবে। প্রফেশনাল রিলেটেড যে প্রবলেমে আপনি পড়েছেন, সেই প্রবলেমে জুলাই আগস্টের মধ্যে অনেকটাই সমাধানযোগ্য জায়গা আসার একটা অপরচুনিটিস থাকছে ধনুরাশি। তবে এই মুহূর্তেই না ডিভোর্স হবে, না ওই বিষয়টা পুরোপুরি সমাধান হবে। তার মানে কোথাও যেন গিয়ে একটা প্রবলেমের জায়গা থেকে যাচ্ছে, বা বলা যেতে পারে এই জায়গায় কিন্তু পজিটিভিটির মাত্রাটা অতটা সহজে বৃদ্ধিপ্রাপ্ত হবে না, বা বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার সম্ভাবনাটা সেই অর্থে আমি দেখছি না। ধনুরাশির নতুন প্রবলেমের মধ্যে অন্যতম বড় প্রবলেম হচ্ছে মিসআন্ডারস্ট্যান্ডিং। এটা খেয়াল করে দেখুন, ধনুরাশির জাতক জাতিকাদের বর্তমান প্রত্যেকটা অ্যাক্টিভিটি নিয়েই অনেক রকমের সমস্যা ফিল করছেন। আপনি যে অ্যাক্টিভিটি করার চেষ্টা করেন না কেন, সেই অ্যাক্টিভিটি নিয়েই প্রবলেম। মানে আপনি যেটা করছেন সেটা বাদে বাকি সব কিছু পৃথিবীর ভালো। ধনুরাশির জাতক জাতিকাদের যেন এমনই একটা ফিলিংস আসছে, এবং এটা বাস্তব। ধনুরাশি এমন এমন কিছু কিছু সমস্যা ইদানিংকালে পাচ্ছেন, সেটি হয়তো না পেলেও হতো, বা এটা আমি বলতে পারি যে সেই প্রবলেমটা হয়তো ম্যানমেড, সম্পূর্ণই ম্যানমেড। যেটা আপনি আপনার প্রফেশনাল ক্ষেত্রে পাচ্ছেন, সেখানে একটা ভুল বোঝাবুঝির জায়গা তৈরি হচ্ছে, আপনাকে বিভিন্ন রকমের ভুল ডিসিশন দেওয়া হচ্ছে, আপনাকে বিভিন্ন ধরনের প্রবলেমের মধ্যে দিয়ে কন্টিনিউ করতে হচ্ছে প্রফেশনাল ফিল্ডে। এগুলো ঠিক হয়ে যাবে। জুলাই আগস্টের মধ্যে দেখবেন আপনার এই ধরনের সমস্যাগুলো অনেকটা সমাধানযোগ্য জায়গায় তৈরি হচ্ছে। দ্বিতীয়ত আমি বলি, ধনুরাশির যাদের নতুন সমস্যার মধ্যে সমস্যাটা হলো প্রফেশনাল প্রবলেম, একদম নিখুঁত প্রফেশনাল প্রবলেম। অর্থাৎ এখানে প্রবলেমটা হচ্ছে আপনার স্টেবিলিটি নিয়ে, এখানে প্রবলেমটা হচ্ছে আপনার গ্রো নিয়ে, এখানে প্রবলেমটা হচ্ছে আপনার মানিটারি দিক থেকে। তো ধনুরাশির অনেকেই আছেন তারা এই সেম প্রবলেমগুলো ফেস করছেন। আমি এটুকু আপনাদের বলে দিচ্ছি বা বলার চেষ্টা করছি যে ধনুরাশির জাতক জাতিকাদের তাদের এই ধরনের যে প্রবলেমগুলো রয়েছে, এই ধরনের যে সমস্যাগুলো রয়েছে, এগুলো কিন্তু হ্রাসপ্রাপ্ত হবেই, এবং আগামী 6 মাস নয়, অক্টোবরের মধ্যেই হবে। যদি ইনকেস না হয় তাহলে এই বছরে আর হবে না।
চলে আসি ধনুরাশির কর্ম পরিবর্তনের চিন্তাভাবনা যারা করছেন, যারা জব চেঞ্জের কথা ভাবছেন, একটাই উত্তর দেব একটা কথার মাধ্যমে, যে জব চেঞ্জ করতে পারেন, কিন্তু যেটি ভেবে জব চেঞ্জ করছেন যে এখানে শত্রু আছে, ওখানে শত্রু থাকবে না, এখানের এই প্রবলেমগুলো ওখানে অতটা পাবো না, তাহলে কিন্তু ভুল হচ্ছে। কারণ আপনাদের দশমে কেতু, আর দশমস্ত কেতু 2025-এর মার্চ মাস পর্যন্তই থাকবে। এটুকু জেনে রাখুন, কেতু যখন দশমে থাকে বিভিন্ন রকমভাবে প্রফেশনাল প্রবলেম দেয়, প্রফেশনাল শত্রুতার জায়গা তৈরি করে। আপনাদের বর্তমানে 4টে গ্রহ অবস্থানের মধ্যে 2টো গ্রহ অবস্থান খুব একটা হেল্পফুল নয়। দশমে কেতু, চতুর্থে রাহুর অবস্থান, শনির অবস্থানটা আপনাদের কিন্তু হেল্পফুল। শনি তৃতীয়ভাবেও ভালো ফলাফল প্রদান করে, যদিও বর্তমানে বক্রগতির শনি আপনার কিছু পরিবর্তনের চিন্তাভাবনাকে অনেকটা প্রগাঢ়ভাবেই আপনাকে সহায়তা করবে। কর্পোরেটে যারা আছেন তাদের জব পরিবর্তনের এই সময় সম্ভাবনা আছে। অনেকের ক্ষেত্রে ট্রান্সফার ইত্যাদি ইত্যাদি বিষয়ের জায়গাগুলো কিন্তু এই সময়ে হতে পারে। দীর্ঘদিন ধরে ট্রান্সফার চাইছিলেন কিন্তু ট্রান্সফার হচ্ছিল না, অ্যাপ্লিকেশন করতে গিয়েও সমস্যা হচ্ছিল, এবং ট্রিমেন্ডাস প্রেশার, প্রচুর প্রেশার যাদের রয়েছে তাদের ক্ষেত্রে দেখবেন ট্রান্সফার হোক বা একটা আপলিফমেন্ট হোক বা একটা ধনাত্মক কিছু প্রফেশনাল ক্ষেত্রে একটা ইতিবাচক কিছু তার হওয়ার সম্ভাবনাটা অনেকটা কিন্তু বেশি রয়েছে। আমি বিশ্বাস করি রাশি যদি আপনার ধনু হয়ে থাকে, এই ধরনের বিষয়গুলো থেকে পজিটিভিটির মাত্রাটা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে। এছাড়াও আমরা ধনুরাশির জাতক জাতিকাদের নতুন প্রবলেমগুলোর মধ্যে পারিবারিক প্রবলেমটা কিন্তু দেখেছি। এর আগে কি এত পারিবারিক প্রবলেম ছিল বলুন তো? না, এর আগে প্রবলেম ছিল সন্তানকে কেন্দ্র করে, সন্তান প্রেমজ জায়গাগুলো যেন আরও বেশি ডিটোরিয়েট করেছিল। বর্তমানে প্রেমজ জায়গা একটু ভালো, কিন্তু সন্তান রিলেটেড বিষয় নিয়েও আমরা চিন্তামুক্ত হলেও চিন্তামুক্ত হতে পারছি না পরিবারের অন্যান্য সদস্যদের সাথে রিলেশনশিপের জায়গাটায়, যেখানে পরিবারের অন্যান্য সদস্যদের সাথে নানা রকমের প্রবলেম হচ্ছে, নানা রকমের সমস্যা আপনাকে ফিল করতে হচ্ছে। আপনি যদি আমাকে এই প্রশ্নটা করেন যে পরিবারের অন্যান্য সদস্যদের সাথে যে সমস্যাটা আপনাকে ফিল করতে হচ্ছে, সেই সমস্যা থেকে আপনি কতটা বেরিয়ে আসতে পারবেন, আমি খুব স্পষ্ট, সহজ এবং সরলভাবেই আপনাকে জানাচ্ছি যে ধনুরাশির এই প্রবলেমটা পূর্ণাঙ্গ সমাধান এই বছর কেন, আগামী কয়েক বছরের মধ্যে আমরা সিস্টেমেটিক্যালি পাবো না, বাট প্র্যাকটিক্যালি অনেকটাই পেয়ে যাব। কেন সিস্টেমেটিক্যালি পাবো না? কারণ এখন চতুর্থে রাহু, রাহু তৃতীয় আসবে, শনি চতুর্থে ঢুকবে, ঢায়া শুরু হবে 2025-এর মার্চে। তার মানে কি যে তারপরেও 2.5 বছর খারাপ থাকবে? একদমই তা নয়। ধীরে ধীরে এই বিষয়টা কিন্তু ক্রমশ পজিটিভ দিকেই যাবে। বেশ পজিটিভিটি আপনি পাবেন, যদিও 25শে ফেব্রুয়ারি থেকে এবং 25-এর 14ই মের পর থেকে অনেকটা পজিটিভিটি কিন্তু আপনি দেখবেন চলে এসেছে অন্তত ধনুরাশির এই পার্টিকুলার এরিয়াতে। তবে প্রপার্টি কেনার ক্ষেত্রে খুব সচেতন। প্রপার্টি কিনছেন তার মিউটেশনের কাগজপত্রগুলো খেয়াল করুন, খেয়াল করার চেষ্টা করুন যতটা সম্ভব ততটাই, এবং তার সাথে সাথে মাথায় রাখবেন যে কোনো জমি, সেটা যদি বসতবাড়ি সংক্রান্ত হয়, অবশ্যই তার রাস্তাঘাট সেগুলোকে একটু ভালো করে পর্যালোচনা করবেন। ধনুরাশির অনেকেই খুব আগ্রহী সেনাতে যুক্ত হওয়ার জন্য বা প্রশাসনিক কোনো কর্মকাণ্ডের সাথে যুক্ত হওয়ার জন্য। যে বা যারা সেনাতে যুক্ত হতে চাইছেন, প্রশাসনিক কোনো পদের সাথে যুক্ত হতে চাইছেন, প্রশাসনিক পদে যুক্ত হওয়ার পদ্ধতি এক্সাম দিতে হবে, পাশ করতে হবে, তারপরে যে ইন্টারভিউ থাকে ইত্যাদি ইত্যাদি ক্লিয়ার করতে হবে। দেখুন, ধনুরাশির হায়ার পজিশন জীবনচক্রে আসে। কালপুরুষের রাশিচক্রের নবম রাশি হওয়ার কারণে এরা সোশ্যাল কাজও করতে পারে। অনেক ক্ষেত্রে আমরা দেখি ধনুরাশির অনেকে এনজিও রিলেটেড বিষয়ের সাথেও সংযুক্ত থাকেন। যাই হোক, যে বিষয়ে সংযুক্ত আছেন না কেন, আমি এটুকু আপনাদের বলে রাখি, রাশি যদি আপনার ধনু হয়ে থাকে অনেকটাই পজিটিভিটি বৃদ্ধির সংযোগ দেখছি। অন্তত পক্ষে আপনাদের প্রফেশনাল একটা জায়গা আমি আলোচনা করলাম, এবং এই যে ঝামেলাগুলো, দেখুন ঝামেলা অনেক এসছে ধনুরাশির, অ্যাটাচমেন্ট প্রবলেম প্রচুর পরিমাণে এসেছে। অ্যান্ড যেটা আমি বলছিলাম মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের কারণে এত বেশি ভুগছেন ভাবা যাবে না। প্রচুর দিকে মিসআন্ডারস্ট্যান্ডিং, যেটাই করছেন সেটাই ভুল, যেটা আমি প্রথমেই বলছিলাম। এই জায়গাগুলোকে ঠিক করতে হবে, কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে। আগ বাড়িয়ে কাউকে সাহায্য করার দরকার নেই। সে চাইছে সাহায্য, কেন করবেন না? অবশ্যই করুন।
বা নিজে থেকে কাউকে হঠাৎ করেই তার প্রবলেম দেখেও আপনি যে একেবারেই চুপ করে গেলেন সেটা নয়, কিন্তু যেটাই আপনি বুঝতে পারছেন সে আপনি না করলে অন্য কেউ ম্যানেজ করে দেবে, সেখানে একদমই দরকার নেই। এবং যতটা চেয়েছে ততটাই করার চেষ্টা করুন। আপনাকে বলেছে এতটা করে দিতে, আপনি তার থেকেও বেশি করে দেবেন, এটা কিন্তু করা যাবে না। ধনুরাশির অ্যাগ্রেসিভনেসটা কিন্তু প্রচুর বেড়েছে এবং টলারেট করার ক্ষমতাটা কিন্তু অনেকটা কমেছে। এই জায়গাটাকে নিয়ন্ত্রণ করতে না পারলে অনেক সমস্যা কিন্তু হয়ে যাবে। আপনার অ্যাগ্রেসিভনেসটাকেও কমাতে হবে, টলারেট করার ক্ষমতাটাকেও বাড়াতে হবে, এবং এটা মূলা এবং উত্তরাষাঢ়ার ক্ষেত্রে কিন্তু আগে করার প্রয়োজনীয়তা আছে। পূর্বাষাঢ়া যদিও হেলথ নিয়ে নতুন বছরেও খুব একটা ভালো নেই, এত বেশি হেলথ প্রবলেম হলে জীবনে চলবো কী করে, রাইট? এটা একটা বড় প্রবলেম পূর্বাষাঢ়ার। আমি এটুকু বলি, পূর্বাষাঢ়া নক্ষত্রের এই যে হেলথ প্রবলেম, এই প্রবলেম দেখবেন অনেকের নিউরো রিলেটেড প্রবলেম আছে, আর কিছু প্রবলেম না আপনার মনের। এক্ষেত্রে আমি বলছি না যে আপনাকে মনের ডাক্তারই দেখাতে হবে, তবে সাইকোলজিক্যাল কাউন্সেলিং করার প্রয়োজনীয়তা বা প্রাসঙ্গিকতা আছে। চেষ্টা করুন সাইকোলজিক্যাল কাউন্সেলিং করা, বা চেষ্টা করুন সাইকোলজিক্যাল কোনো কনসালটেন্সির সাথে যুক্ত হতে, তাহলে সুবিধাজনক জায়গা তৈরি করা যাবে। মানিটারি যে প্রবলেম আপনার প্র্যাকটিক্যালি তৈরি হয়েছে সেটা থাকবে না। মানিটারি প্রবলেম থেকে এই বছরই অনেকটা রিল্যাক্সেশন পাবেন, আর যে করে হোক আপনাকে রিল্যাক্সেশনের জায়গা তৈরি করতে হবে, কারণ আগামী বছর মার্চের আগে পর্যন্ত একটা সেভিংসের জায়গা, অন্ততপক্ষে একটা মেন্টাল পিচের জায়গা এটা তৈরি করতে হবে, সেটা সন্তানের দিক থেকে, সেটা অর্থনৈতিক দিক থেকে, সেটা পারিবারিক দিক থেকে। এবং যদি আমরা দেখি ধরুন কোনো কারণবশত হতেই পারে হলো না, তাহলে কি খারাপ হবে না? তারপরে যেহেতু শনির একটা প্রভাব আমরা পাবো, দেখুন 7.5 থেকে বেরিয়েছেন, এই মুহূর্তে 7.5 চলছে না, তবে তবুও মেন্টাল প্রেশার। অনেকেই আমাকে প্রশ্ন করেন, দাদা এর থেকে তো 7.5 সময় ভালো ছিল। না, বিষয়টা তেমন নয়, অনেকগুলো পজিশনের উপর ডিপেন্ড করে বর্তমান সময় চলে, আর তার সাথে প্রয়োজন হয় জন্মছকের অ্যানালাইসিস করা। জন্মছক যদি বেটার থাকে, দশা অন্তর্দশা যদি সাপোর্টিভ থাকে, তাহলেই সব থেকে ভালো ফলাফল আসে। জন্মছকের যদি সাপোর্ট না থাকে, আপনি যে ধরনেরই পুস্তক ফলো করে অ্যাস্ট্রোলজি চর্চা করেন না কেন, সেটা বৃহৎ সংহিতা হোক, সেটা ভৃগু সংহিতা হোক, সেটি যে কোনো ধরনের পুস্তক হোক না কেন, আলটিমেটলি গিয়ে কিন্তু আপনি একটা বিষয় ফলো করবেন যে ভালো ট্রানজিটেও ভালো ফলাফল কিন্তু পাওয়া যাবে না। হ্যাঁ, যদিও বর্তমানে বৃহস্পতি আপনার কিছুটা সাপোর্টিভ, এবং এই বৃহস্পতির কারণেই আমি মনে করি যে আপনাদের অনেকেই এক্সট্রিম নেগেটিভিটির মধ্যে যাবেন না, এটুকু অ্যাসুরেন্স আপনাকে দিচ্ছি। আর শনি অতিরিক্ত সাপোর্টিভ, বৃহস্পতি নিউট্রাল বা কিছুটা সাপোর্টিভ, শনি কিন্তু আপনাকে এই সময়ে সহায়তাই করছে। যাদের জন্মছকে শনি মকরে বা কুম্ভে আছেন, যাদের জন্মছকে শনি রয়েছেন তুলা রাশির ঘরে, বা শনি পজিশনাল স্ট্রেংথ পেয়েছে, দেখুন শনি কিন্তু চেষ্টা বল কর্কটের থেকে তুলার দিকে যাওয়ার ক্ষেত্রে প্রতি ঘর অনুসারে 10 কলা করে বৃদ্ধিপ্রাপ্ত পায়। তো শনির ক্ষেত্রে এই কারণেই আমরা একটু উল্টো দেখি, বাকি প্ল্যানেটের ক্ষেত্রে উত্তরায়ণের পর থেকে আস্তে আস্তে চেষ্টা বল বৃদ্ধিপ্রাপ্ত হয়। যেটা আমি বলছিলাম, শনির প্রভাব যদি আপনাদের বেটার থাকে, তাহলে এই সময়টা আরও বেটার দিকে যাবে। আর বেসিক যে প্রবলেমগুলো নতুন বছরে আপনার তৈরি হয়েছে, যেটা নিয়ে আপনি প্রচুর পরিমাণে ভাবছেন, যেটা নিয়ে আপনি প্রচুর পরিমাণে ইভেন ভুগছেন, এই প্রবলেমগুলো থেকে আস্তে আস্তে কিন্তু অনেকেই বেরিয়ে আসতে পারবেন। আর এটা নয় নতুন বছরের প্রবলেম আরও আরেকটা বছরে গিয়ে এক্সটেন্ড করবে, আবার এটাও নয় যে লাস্ট 6 মাসের প্রবলেম এই 6 মাসে ঠিক হবে। কিছু কিছু স্পেসিফিক প্রবলেম ঠিক হতে পারে, যেগুলো নিয়ে আমরা এতক্ষণ ধরে চর্চা করলাম, এবং ধনুরাশির কিছু হ্যাবিটকে চেঞ্জ করার পরামর্শ আমরা ভিডিওর মাঝে আলোচনা করেছি। চেষ্টা করুন যদি সম্ভব হয় সেই যে হ্যাবিটগুলো সেগুলো ছাড়তে এবং নতুন কিছু ভালো হ্যাবিট জীবনে ইমপ্লিমেন্ট করতে, সেটা কিন্তু আপনার জন্য অনেক বেশি সহায়ক হবে বলে আমি আশা রাখছি। অনেক ভালো থাকুন, অনেক বেশি সুস্থ থাকুন। এর একটা ডিটেলস ভিডিও ভাবছি করব, যদি আপনারা চান সেই ভিডিও, সেক্ষেত্রেই সম্ভব। ভালো থাকুন, সুস্থ থাকুন, শ্রী গণেশের কৃপায় থাকুন। জয় শ্রী গণেশ।